চরমোনাই গেল এবার, আসার পরে হাই রে নামাজ, ও দিনের বেলা তাহাজ্জুদ পড়ে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু এই কোরআন শরীফ না জানার কারণে, না পড়ার কারণে ওই তাহাজ্জুদ রাতেও আর পড়ে না। কিন্তু যারা কোরআন দিয়ে হেদায়েত প্রাপ্ত হয়েছে, তাদেরকে পিটায়া পিটায়া নির্যাতনের স্টিম রুলার চালিয়ে দিয়েও তাদেরকে হেদায়েতের পথ থেকে বিচ্যুত করতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? হযরতে বেলাল এই কিতাব জানার পরে সে মুসলমান হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে যা বলেছেন কোরআন দিয়েই কথা বলেছেন। কথা কোন ঠিক কিনা? হযরতে বেলাল যদিও আরবি ভাষাভাষী, তিনি কোন বিদ্যালয়ে কখনো যান নাই, কিন্তু আল্লাহর কোরআন পড়তে তার কোনো সমস্যা হয় নাই। এই কোরআন পাওয়ার পরে হেদায়েত পেয়েছেন। এই হেদায়েত পাওয়ার পরে তার মালিক উমাইয়া বিন খালফ যখন জানতে পারে বেলাল ইসলাম কবুল করেছে, মুহাম্মাদের হাতে বায়াত নিয়েছে, এইটা জানতে পারার পরে বেলালকে শুধুমাত্র অল্প স্বল্প কোনো অত্যাচার করে নাই, এত অত্যাচার করেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার জমিনের মরুভূমির মধ্যে নিয়ে গিয়ে গরম বালুকা রাশির উপরে ফেলে দিয়ে, গায়ে কোনো কাপড় নাই, একেবারে উদাম গায়ের মধ্যে আলগা গা করে উত্তপ্ত মরুভূমির ওই বালুকা রাশি, যারা মরুভূমিতে যায় নাই তারা ওই বালির প্রখরতা সম্বন্ধে টের পায় নাই। আমাদের দেশে বাদাম ভাজে বালি দিয়ে, কি দেখেন নাই? বাদাম ভাজে বালি দিয়ে, ওই বালি কত গরম হলে পরে ওই বাদাম গুলো ভাজা ভাজা হয়। এরকম আগুনের উপরে বালি দিলে পরে যত গরম বালি হয়, বলা হচ্ছে এরকম অথবা এর চাইতে একটু কম বা বেশি উত্তপ্ত হয়েছে বালি। বালির উপরে যদি কেউ খালি পায়ে হাঁটে তাহলে তার পায়ের মধ্যে ফোসকা পড়ে যায়। এই বালুর মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দিল, নির্যাতন করলো, হাত পা বেঁধে দিল, একেবারে খুঁটির সাথে বেঁধে দিল, চাবুক দিয়ে পিটাইতে শুরু করে দিল। ওই সময় বড় বড় পাথর এনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে চাপিয়ে দিল। একটা নয়, দুইটা নয়, পাঁচটা পাথর তার বুকের উপরে চাপিয়ে দিল। তার মানে এত বড় বড় পাথর তার উপরে চাপায় দিল যাতে ওই মরুভূমির বালুগুলো তাকে ভালো করে পোড়াইতে পারে, তাকে ঝলসাইতে পারে, ও যেন উঠতে না পারে। তার মানে পাথরের চাপ আর নিচ থেকে গরম আগুনের লেলিহান শিকার মতো গরম উত্তপ্ত পরিবেশ। এই পরিবেশের মধ্যে যেন মার খাওয়ার চোটে হযরতে বেলাল ইসলাম কবুল করতে বাধ্য হয়। তাকে বারবার বলা হচ্ছে, বেলাল রে, হয় তুই মুহাম্মাদের কালেমা ছাড়বি, না হয় তোর জীবন তুই ত্যাগ করবি। আজকে তোকে পিটাবো, আজকে তোকে এমন ভাবে পিটাবো, যদি মুহাম্মাদের কালিমা ছেড়ে দিতে পারিস, ইসলাম ছেড়ে দিতে পারিস, তাহলে তোকে আজাদ করে দেব। প্রয়োজনে তোরা মক্কার জমিনে ঘর বাড়ি বানিয়ে দেব, তোর ক্ষমতা লাগলে ক্ষমতা দেব, টাকা লাগলে টাকা দেব, নারী লাগলে নারী দেব, তারপরেও মুহাম্মাদের ওই ইসলাম ছেড়ে দে। হযরতে বেলাল তার জবান থেকে একটা কথা বের হয়েছিল, আহাদ আহাদ আহাদ, তার মানে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। ছেড়েছে? তারা কি ছেড়ে দিয়েছে? না। কেন? কারণ তাদের ভিতরে কোরআনের হেদায়েত ছিল। আজকে আমরা নামাজ পড়ি, এই আপনাদের কথাই বলছি, আপনারা যারা আছেন আপনাদের কথাই আমি বলছি, আমি বাইরের কোন লোকের কথা বলবো না। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সামনে রোজা আসতেছে, প্রস্তুতি নিচ্ছি না বলেন? নামাজও পড়ি, রোজা রাখি, তাসবিহ পড়ি, দান করি, সাদকা করি, তার মানে এমন কোন ভালো কাজ নাই যেটা আমরা করি না। কিন্তু আবার ভোটের সময় 500 টাকার নোট দিলে পরে
জাহেল কাফের মুশরিকদের ছেলেদেরকে আমরা সমর্থন করি। আছে না নাই? আপনি যদি কোরআন বিরোধীদেরকে সমর্থন করেন তাহলে আপনি নিজের অজান্তে বুঝেছেন নাকি বোঝেন নাই সেটা আমি জানি না। আপনি নিজের অজান্তে আবু জেহেলের দলের মধ্যে নিজের নামটা লেখায় দিলে 50 টাকার জন্য সে দল বদল করে, দল বদল করে, ভুল পাল্টায়। তাহলে কি ইমান থাকলো? হ্যাঁ, আমার বন্ধু বার বলেছিল জেনে শুনে ভোট দিও ভাই, জেনে শুনে ভোট দিও ভাই, চিন্তা ফিকির করিয়া, সাবধান থেকো ইমান যেন যাই না চলিয়া। কিন্তু আমরা জেনে শুনে এমন শক্তিকে সাপোর্ট করেছি যেই শক্তি ক্ষমতায় আসার পরে ইসলামকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র করে, জ্যান্ত শরীফকে শরীফা বানায়া দেয়। কথা কোন ঠিক কিনা? কোরআনের আলেমদেরকে গারদ ভর্তি করে, বিশ্ববরেণ্য মুফাসসির যাকে আমরা চিনি নাই কিন্তু সারা বিশ্ব চিনেছে, ঠিক কিনা? ওই আলেমকে পর্যন্ত জেলখানার মধ্যে হত্যা করে। বড় বড় ইসলামী আন্দোলনের নেতাদেরকে, যাদের জীবনটা হলো সোনার জীবন, এমন অনেক নেতা আমাদের দেশে এসেছে, এরকম মাইকের মধ্যে মিডিয়ার সামনে প্রকাশ করেছে যদি 2টা টাকার দুর্নীতি দেখাইতে পারো তাহলে মন্ত্রিত্ব ছেড়ে দেব, ঠিক কিনা? মাত্র 2 টাকা, 2 টাকার দুর্নীতি দেখাইতে পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেব। আর আমরা হাজার হাজার দুর্নীতি দেখাই কিন্তু এমন বেহায়া, ওদের কোনো লজ্জা শরম না। তুমি জেনে শুনে তাকে সাপোর্ট করো। তুমি জানো, তুমি বলো যে হুজুর আমি তো সব জায়গায় নেই, আমি ওই একটুখানি। শুয়োরের গোস্ত 1 খান খাইলে যে গুনাহ, ও 2 কেজি মারলেও সেই গুনাহ, বুঝো? তার মানে তোমার ঈমান আর হযরত বেলালের ঈমানের মধ্যে পার্থক্য আছে না নাই? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও মক্কার কাফেরেরা রে, যখন তাকে বলা হলো বেলাল এত মার খাওয়ার পরেও তোর কি লজ্জা কই না? তুই ইসলাম ছেড়ে দে, মুহাম্মদকে ছেড়ে দে, তোরে আমরা বাঁচায় দেব। হযরতে বেলাল থু নিক্ষেপ করে বলে, মক্কার কাফেরেরা রে, আমাকে পিটাইতে পিটাইতে, আমাকে মারতে মারতে যদি তোমরা দুনিয়ার শেষ নিঃশ্বাস আমার থেকে বাহির করে দাও, অথবা আমার শরীরটাকে কেটে টুকরো টুকরো করে মরুভূমির মধ্যে ছাড়ায়া দাও, মরুভূমির মধ্যে ছড়ায়া দাও, বাস পাখি আমার লাশ খাবে, শকুন আমার লাশ খাবে, কিন্তু আল্লাহর কসম করে বলি মক্কার কাফেরেরা রে, বেলালের জীবনে যতক্ষণ পর্যন্ত এই হৃৎপিণ্ডটা স্পন্দিত হবে, আল্লাহর কসম করে বলি বেলাল ইসলাম থেকে খারেজ হবে না। কারণ বেলালের ঈমান ছিল কোরআন মাফিক। আর আমার আপনার মতো ভুল পাল্টানো, দল বদলানো ঈমানদার, এরা হলো কোরআন ছাড়া ঈমানদার। হেদায়েত যদি পেতে হয় কোরআনের কাছে আসতে হবে। কোরআনবিহীন কেউ কখনো হেদায়েত পেতে পারে না, পারে না, পারে না। যদি কেউ পায় হেদায়েত তাহলে কোরআন মিথ্যে হয়ে যাবে। এই যে সামনে রমজান, প্রত্যেকটা মসজিদে মসজিদে হুজুররা ওয়াজ করবে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানেও তাকওয়ার কথা বলা হয়েছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনি করে তোমাদের পূর্ববর্তীদের উপরে
রোজাকে ফরজ করা হয়েছিল, এই রোজা তোমরা রাখো। এই রোজা রাখলে পরে হয়তোবা তোমরা মুত্তাকি হতে পারবে। এখন অনেকেই রোজা রাখে কিন্তু মুত্তাকি হয় না। কেন হয় না? কারণ রোজা আমার আল্লাহ রব্বুল আলামিন এই মুত্তাকি হওয়ার জন্য দিয়েছেন, কিন্তু রোজার মান বেড়েছে একমাত্র আমার আল্লাহর কোরআনের কারণে। বুঝেন? রমজান মাসে একটা রাত আছে, তার নাম হলো লাইলাতুল কদর। তার মানে 365 দিনের মধ্যে একটা দিন, আমরা যেটাকে 27 বলি, কিন্তু হাদিসের মধ্যে 27 বলেই উল্লেখ করা হয় নাই। 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশের মুসলমানেরা 27 রমজানে তারাবি পড়লে পরে পরবর্তীতে আর ফরজ নামাজও পড়ে না। আছে না নাই? তার মানে ও নিশ্চিত আমি সবে কদর পেয়ে গেছি। না না না, তুমি ভুলের স্বর্গে বাস করছো। অত সস্তা না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন কেন? কোরআনের শুরুতেই আল্লাহ বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। এই হেদায়েত যদি কারোর মধ্যে না থাকে তাহলে সে মুত্তাকি হতে পারবে না, পরহেজগার হতে পারবে না। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ বলেন এই কোরআনের বিরোধিতা যে ব্যক্তি করবে, এই কোরআনকে যে ব্যক্তি মেনে নিতে পারবে না, ওই ব্যক্তি কশিন কালেও তপস্যা করলেও আমি আল্লাহর জান্নাতে যাবে না। মানুষ নামাজ পড়ে জান্নাতের জন্য, রোজা রাখে জান্নাতের জন্য, হজ করে জান্নাতের জন্য, জিকির করে জান্নাতের জন্য। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আপনারা এখানে কেন এসেছেন আজকে? আপনাদেরও টার্গেট হলো এই ওয়াজ শুনবো, সওয়াব হবে, সওয়াব হবে এবং আমরা ওয়াজকে আমল করব, আমলের বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে। কথা কোন ঠিক কিনা? নাকি এর বাইরে কোনো উদ্দেশ্য আপনাদের আছে? আছে? কারণ এই মাহফিলে আমার জানা মতে কোনো খিচুড়ি নাই। কি ভাই? কোনো খিচুড়ি নাই। তারপরেও কেন এত মানুষ? সবাই জান্নাতের আশায়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু জান্নাত কি মামু বাড়ির মোয়া যে আপনি চাইবেন আর পাইবেন? না, জান্নাত সবাই চাই, কিন্তু সবাই জান্নাতে যাবে না। জান্নাত চাই না এমন মানুষ পৃথিবীতে নাই। শয়তানও জান্নাত চায়, কিন্তু শয়তান জানে আমি জান্নাতে যাব না। কথা কোন ঠিক কিনা? মাঝে মাঝে শয়তানও আফসোস করে, কিন্তু আল্লাহ যেহেতু তার কিসমতে হেদায়েত রাখে না, এই জন্য শয়তান কখনো হেদায়েত পাবে না। শয়তানের একদিনকের ঘটনা বলে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন উনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন তুর পাহাড়ে। ঠিক কিনা বলেন? তুর পাহাড়ে আল্লাহর সাথে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যাচ্ছেন কথা বলতে। প্রতিমধ্যে দেখা হয়েছে শয়তানের সাথে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ যত নবী আছে প্রত্যেকটা নবী শয়তানকে চিনতো। তো যাওয়ার সময় সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। ওয়া আলাইকুম আসসালাম। বলে আপনি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন? তা বলতেছে আল্লাহর সাথে কথা বলি না, কার সাথে কথা বলতে তোর দরকার কি? তুই তো শয়তান। এবার কাছে আপনি যেহেতু বললেন তাহলে আপনার সাথে একটু বলি, আমার না আর শয়তানি করতে ভাল লাগে না। মানে কত করা যায় কোন? যে ব্যক্তি শয়তানি করে, সিটারি বাটপারি করে ইনকাম করে, তারও সব সময় সিটারি বাটপারি ভাল লাগে না। কথা কয় না? কথা ঠিক আছে না? তো শয়তান বলতেছে, ভাই মূসা বিশ্বাস করো ভাই, আমার আর শয়তানি করতে ভাল লাগে না। এখন তো যদি শয়তানকে জিজ্ঞেস করা হয় তুমি কি শয়তানি করবা, বলেন না আমি তো রিটায়ার্ড করছি।
শয়তান কি বলবে? আমি রিটায়ার্ড করছি, তা তোমারে কাজ করবে কারা? বলে দেশে কি লোকের অভাব আছে? এখন শয়তানের কোনো ডিউটি নেই, বিশ্বাস করেন, শয়তানের কোনো ডিউটি এখন নেই। শয়তান এখন চুপি চুপি আল্লাহ বিল্লাহ করে, আর আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় কি রে, তুই আবার আমার শুকরিয়া আদায় করতেছিস, কাহিনী কি? বলে আল্লাহ শুকরিয়া কি এমনি এমনি আদায় করি? তুমি যদি এই মালের আগে আমারে না বানাইতে, আমি জীবনেও শয়তান হতে পারতাম না। বুঝেন? কারণ আমরা শয়তানের চেয়ে বলবৎ। প্রমাণ দেব? কথা কয় না। প্রমাণ দেব? আমি আপনি যে শয়তানের চেয়ে খারাপ তার প্রমাণ দেব। আপনারা হাদিসে শুনেছেন না, হুজুররা ওয়াজ করেছে রোজার মাসে শয়তান। কথা কি সত্যি না মিথ্যা? কথা কয় না। রোজার মাসে শয়তান বাধা থাকে, সত্য না মিথ্যা? 100% সত্য, কোনো সন্দেহ নাই। তার মানে বান্দা যদি শয়তান থাকে, ওকে আর শয়তানি করতে পারে? আচ্ছা, তা মানুষ সবাই রোজা রাখে না কেন? এইবার কোন শয়তান তো নেই, শয়তান তো বান্দা। হ্যাঁ, শয়তান তখন গান গায়, একখান চাবি মাইরা দিছি সাইডা ঘুরতেছে জনম ভরি। শয়তান যখন বান্দা থাকে তখনও যদি কেউ শয়তানি করে, তাহলে বুঝতে হবে ও চেয়ে বড় শয়তানও। কথা কয় না। শয়তান বাধা, কিন্তু শয়তানি চলছে। তাহলে শয়তানের ফায়েজ বরকত নিয়ে ও শয়তানের উপরে না যাইতে পারলে ও শয়তানি করে না। তার মানে বোঝা গেল তাহলে আমরা শয়তানের চাইতেও ভয়ঙ্কর। কথা ঠিক না বেঠিক? এই শয়তানও মুসা আলাইহিস সালামকে বলতেছে, ভাই মুসা বিশ্বাস করো, আল্লাহর কসম শয়তানি করতে আমার আর মন চাই না, আমি একটু ভালো হয়ে যাব যদি আল্লাহ সুযোগ দেয়। তা তুমি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছ, তা দয়া করে আমার আরজিটা তুমি একটু আল্লাহর কাছে বইলো যে আল্লাহ শয়তান ভালো হতে চাই, কি করলে, কোন প্রায়শ্চিত্ত করলে শয়তান ভালো হতে পারবে? মুসা আলাইহিস সালাম তো বিশাল খুশি। উনি চিন্তা করলো যে আমি এত দাওয়াত দেওয়ার পরেও বনি ইসরায়েলের লোকেরা সবাই আমার কথা শোনে না, কিন্তু আমার তো কপাল খুলে গেছে আজকে, কারণ আমি শয়তানরে ভালো বানানোর লাইন পেয়ে গেছি। খুশির ঠেলায় আল্লাহর কাছে যে বলতেছে, আল্লাহ যে কথা বলতে আসছিলাম তা সব বাদ, নতুন কথা আপনারে বলবো, আজব কথা আপনারে বলবো যা জীবনে আপনি শোনেননি। আল্লাহ কি শোনেনি? আল্লাহ কি দেখিনি? তা আল্লাহ তাআলার কাছে, মুসা কত দেখি তোর এই জীবনে শুনিনি সে গল্প কত? শয়তান তো ভালো হয়ে যাবে, ও আমার কাছে বলেছে ও আর খারাপ কাজ করবে না, ও ভালো হয়ে যাবে। তা এখন কি করা যায়? ফর্মুলা জানতে চাইছে, সিস্টেম জানতে চাইছে যে আল্লাহ আমারে মাফ করবে কিনা, বা আল্লাহ তাআলা আমাকে এই শয়তানি থেকে বাঁচাবে কিনা। তা আল্লাহ বলতেছে সিম্পল হিসেব, ও শয়তান হইছে কেন? কলে আদমরে সেজদা করে নাই তাই। আদমরে সেজদা করে নাই তাই ও কি হয়েছে? কথা কয় না। আদমরে সেজদা না করার কারণে আজাজিল কি হয়েছে? ইবলিস হয়েছে। আজাজিল ইবলিস হয়েছে। আল্লাহ বলতেছে সহজ হিসাব, এ আর বাকি বারটা টানার তো কোনো লাইন নাই। ওরে কও সেজদা করতে, লাইন ক্লিয়ার। এইবার মুসা আলাইহিস সালাম তো বিশাল খুশি যে একেবারে এত সহজ শর্ত দেবে আল্লাহ, ও তো ভাবতে পারেনি। এসে বলতেছে শয়তান তোর কপাল খুলছে, তোর কপাল খুলছে। বলে কি কপাল খুলছে? কয় তুই তো ভালো হয়ে গেছিস, আমি দেখতে পাচ্ছি তুই ভালো হয়ে গেছিস। আমি তো জানতাম না যে এত শয়তানি করার পরেও আল্লাহ তোর এত সহজে মাফ করবে। তা কাছে কি কইছে আল্লাহ? কাছে যে আদমরে সেজদা না করার কারণে শয়তান হয়েছিল, ওই শ্রীলঙ্কার মধ্যে কবর আছে, ওই আদমে সেজদা করলেই তো মাফ হয়ে যাচ্ছে। এইবার শয়তান এই কথা শুনে কয় এই কইছে, জেতা ডারে সেজদা করলাম না আর মরা ডারে করবো, পাগল হয়ে গেছো। দেখছেন
জিন্দা থাকতেই আমি ওটারে সেজদা করলাম না, মরিয়ে পড়ে রয়েছে, আমি তারে সেজদা করব না? অত পাগল ইবলিস না। তার মানে আসলে আল্লাহ জানে কি জানে না? আল্লাহ জানে ওরে যত সহজ শর্তই দেই না কেন, ও যে শয়তান, আজীবন শয়তানি থাকবি। আমাদের দেশের এখন শয়তান আছে না নাই? যতই আমরা ওয়াজ করি, রোজার মাসে ও রোজা থাকবে না, ও খাবে নিজের বাড়িতে না পাইলে দোকানে বৌমা সাজায়া খাবে। বিটা মানুষও পর্দা করে খায় রোজার মাসে। এত বলার পরেও ওই ব্যক্তি রোজা রাখে না। নামাজ পড়ার কথা বললে কয় নামাজ পড়বো না। নামাজ পড়ে কি হয়? হাসে সেজদা করলে, তার মানে হাস যদি মাথা নিচু করে তাহলে সামাক পাই। তোমরা কি পাও? এমন কিছু শয়তান আছে না নাই? ওরে যতই লাভ দেখায়, ও লাভ দেখতে চায় না। এইরকম যদি কেউ থাকে তাইলে বুঝতে হবে শয়তান ওর পিছনে এমন কায়দায় চাবি মেরে রাখছে, ও কিয়ামত পর্যন্ত শয়তানই করবে, ও জীবনে ভালো হবে না। এখন জান্নাত শয়তানও চাই। আপনি কি মনে করেন শয়তান জান্নাত পাবে? না। শয়তান যেমন পাবে না, এই জমিনের মধ্যে কিছু মানুষ আছে এরাও কখনো জান্নাত পাবে না। হতে পারে ওই মানুষটাই হলাম আমি, হতে পারে ওই মানুষটাই হলেন আপনি। কথা বলুন ঠিক কিনা? এখন জান্নাত জীবনে কোনো ব্যক্তি পাবে না। কোন অপরাধ করার কারণে, এইটা জানার দরকার আছে না নাই? সম্মানিত বন্ধুরা আমার, জান্নাত কারা কখনো পাবে না? কখনো পাবে না, এখনো পাবে না, তখনো পাবে না। কারা জান্নাত পাবে না, আমার আলোচনার বিষয় হলো আজকে ওইটা। তাহলে আজকের ওয়াজের বিষয় কি? কারা জান্নাত পাবে না? কারা জান্নাত পাবে না? সে পীর সাহেব হতে পারে, মুরিদও হতে পারে, আলেম হতে পারে, জালেমও হতে পারে। কারা জান্নাত পাবে না? এই জমিনে কারা কারা জান্নাত পাবে না, এটা হলো আজকের ওয়াজের বিষয়। এই কথাটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারীমের 7 নম্বর